মকড্রিল শুরু হয়ে গেছে। দেশবাসী রেডি হলেই টার্গেটে হানা। আদবে সত্যি যুদ্ধ হবে নাকি একটা মনস্তাত্ত্বিক লড়াই? শত্রুপক্ষে ঘাবড়ে দিতে চাইছে আমার দেশ। সময় কথা বলবে। সো মার্কারি অফ দ্য প্রেশার ইজ নাও রিয়েলি রাইজিং। প্রেশার শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, প্রেশার এখন মাঠেও। আর সেটা যদি হয় ইডেন গার্ডেন্সে কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা, তাহলে 1,00,000 দর্শকের গর্জন, যাকে কিনা বলা হয় মেক্সিকান ওয়েভ। কেকেআর প্লে অফের জন্য লড়বে এবং সিএসকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও সে চাইবে কেকেআরকে আটকানোর জন্য। নমস্কার, রাষ্ট্রীয় প্রসার টিভির পক্ষ থেকে ক্রিকেট অ্যানালাইজার দীপক বলছি। আজ 7 মে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আইপিএল এর 57 নম্বর ম্যাচ হতে যাচ্ছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স কলকাতায়, ঠিক সন্ধে 7:30 থেকে। প্রথমেই আমরা যেটা বারবার বলি যে ক্রিকেটের পিচ একটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ পিচের ক্যারেক্টারের উপর খেলার গোটা চরিত্রটা নির্ভর করে। ক্রিকেট আমাদের যেটা ইডেন গার্ডেন্স চিরকালই বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ গ্রাউন্ড এবং সেটা সবসময় এখনো অবধি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। আউটফিল্ড দারুণ ফাস্ট, সিম বোলাররা প্রথম ইনিংসে বাউন্স এবং সুইং পাবে। বারবার আমরা এই পিচটা সম্বন্ধে বলে আসছি। যেহেতু পিচে ঘাস থাকবে, তাই স্পিনাররা কিন্তু অত্যন্ত সুবিধা খুব বেশি পাবে না, এটা ধরে আমরা রেখেই এগিয়েই যাচ্ছি। রাতের দিকে শিশির পড়বে, সুতরাং ডিউ কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। আর স্লো বোলাররা বলটা ভালো গ্রিপ করতে পারবে। তবে যারা টসে জিতবে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিচটা ভালো হবে, যারা যদি প্রথমে ব্যাট করে এবং ব্যাট করে যদি একটা ডিসেন্ট টোটাল রাখতে পারে, তাহলে কিন্তু অপোনেন্ট টিমের উপরে একটা চাপ রাখা যাবে। ইডেন গার্ডেন্সের কিছু আমরা এবার স্ট্যাটিস্টিকটা দেখে নিই, ইতিহাসটা যে কারা খেলে কি রেজাল্ট পেয়েছে। যারা প্রথমে ব্যাট করেছে ইডেন গার্ডেন্সে দেখা গেছে, যারা প্রথমে ব্যাট করেছে তারা জিতেছে 42 বার, আর যারা রানটাকে চেস করেছে তারা কিন্তু জিতেছে 56 বার, এবং ফার্স্ট ইনিংসে মোটামুটি একটা এভারেজ রান হয়েছে 170। সুতরাং আজকের যে এই ক্রিকেট খেলা হতে যাচ্ছে, সুতরাং পিচের মোটামুটি এরকম একটা রিপোর্ট, মানে প্রিভিয়াস রিপোর্ট। আজকের এই 57 নম্বর ম্যাচে কিছু মাইলস্টোন আছে, যেটা কিনা প্রত্যেকটা প্লেয়ার্সই তাকিয়ে আছে। যদিও প্লেয়াররা তো খেলার সময় বুঝতে পারেন না যে আমরা কি করে ফেললাম, এটা স্কোরারদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। যদি কেকেআরকে দেখি, প্রথমে যদি বলি অজিঙ্ক্য রাহানে মাত্র আইপিএলে 31 রান দূরে আছে, সে 5,000 রানের গন্ডি টপকাবে। 31 রান করলে সে 5,000 রান স্পর্শ করতে পারবে। বরুণ চক্রবর্তী আর 2টো উইকেট পেলেই আইপিএল এর 100টি উইকেট সে পাবে। এরপর কালকে আমাদের যে আন্দ্রে রাসেল আছে, রাসেল 550তম টি20 ম্যাচ কালকে খেলতে নামছে। এছাড়া আছে মোসেন আলী, কালকে আর 2টো উইকেট পেলেই 250টা উইকেটের অধিকারী হতে যাচ্ছে মোসেন আলী। সুতরাং অনেক কটা তাদের ডাগ আউটে যারা আছে প্রত্যেকে এইগুলোকে দেখবে, বা স্কোরাররা তাদের কিন্তু পুরো লক্ষ্য রেখে আছে। আর সিএসকে এর ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস এর ক্ষেত্রে ভালো প্লেয়ার আছে, যাকে যে সত্যি অপেক্ষা করে আছে তার ডাগ আউট। রবীন্দ্র জাদেজা আর একটা উইকেট পেলেই কিন্তু সে 4,000, একটা উইকেট পেলেই সে হাইয়েস্ট উইকেট টেকার হবে রবীন্দ্র জাদেজা সিএসকে এর জন্য, ফর দ্য সিএসকে। এবং 56 রান করলেই 4,000 রানের গন্ডি কিন্তু সে অতিক্রম করবে সিএসকে হয়ে। সুতরাং তারা যারা খেলছে তারা না বুঝতে পারলেও যারা মাঠে স্কোরাররা বাইরে বসে আছেন তারা কিন্তু এই রিপোর্টগুলো মনে রাখেন। পয়েন্ট টেবিলে কে কোথায় আছে এটা দেখেই। কেকেআর মোট 11টা ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে 5টা, হেরেছে 5টা, 50-50 পয়েন্ট 11 এবং টেবিলে 6 নম্বর স্থানে আছে। আর কেকেআর 11টা খেলে মাত্র 2টো জিতেছে, পয়েন্ট হচ্ছে 4, টেবিলের একদম শেষে পড়ে আছে। সুতরাং আর একটা দেখে নিই যে সিএসকে এবং কেকেআর এর মধ্যে যে হেড টু হেড তাদের খেলা হয়েছিল, তাদের মধ্যে কি রেজাল্ট, প্রিভিয়াস রেজাল্ট। আইপিএল এ মোট ওরা 30 বার দেখা হয়েছে সিএসকে এবং হচ্ছে কেকেআর এর মধ্যে। তার মধ্যে কেকেআর জিতেছে মাত্র 11 বার আর সিএসকে জিতেছে 19 বার, অর্থাৎ সিএসকে অনেকটাই এগিয়ে আছে কেকেআর এর তুলনায়। টিম ফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। কে কি টিম তৈরি করছে, উভয় দলের কোচ এবং সাপোর্টিং স্টাফ সহ সকলেই এবং ডাগ আউট তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী কেমন টিম, সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখেন। তাহলে তারা বুঝতে পারে যে ফার্স্ট রাউন্ডে কে নামছে, কোন স্লটে কে নামছে। কেকেআরের যদি প্রথম একাদশ দেখি, তাহলে প্রথমে ভেঙ্কটেশ আয়ার আছে, রিঙ্কু সিং আছে, আর রঘুবংশী আছে, অ্যান্ড্রে রাসেল আছে, রয়ম্যান পাওয়েল আছে, হর্ষিত রানা আছে, অনুকূল রয় আছে, বরুণ চক্রবর্তী এবং বৈভব অরোরা। ইম্প্যাক্ট প্লেয়ার হচ্ছে হর্ষিত রানা।
আর সিএসকে যদি গোটা টিমটা দেখি, সিএসকে টিমে আছে সাইক রশিদ, আয়ুষ মাত্রে, শ্যাম কারেন, রবীন্দ্র জাদেজা, দীপক হুদা, ধোনি, নূর আহমেদ, খলিল আহমেদ এবং অংশুল কাম্বেজ এবং পাতি রানা। এই মোটামুটি ওদের ফার্স্ট 11, আর এক্সট্রা আছে শিবম দুবে আসতে পারে। এবার দেখি যে কে বেস্ট বোলার বা ব্যাটার হতে পারে আজকের এই ম্যাচটা। এই বেস্ট বোলার এবং ব্যাটার বারবার তাদের প্রিভিয়াস হিস্ট্রিটা অনেকটা ডিপেন্ড করে। যে প্রবাবল বেস্ট ব্যাটার অফ দ্য ম্যাচ হতে পারে এটা নিশ্চিতভাবে আপনারা মিলিয়ে নেবেন, আমরা যেটা প্রেডিকশনটা দিচ্ছি। রঘুবংশী লাস্ট 11টা ম্যাচে 285টা রান করেছে এবং লাস্ট ম্যাচে আরআর এর এগেনস্টে রাজস্থান রয়্যালসের এগেনস্টে 44 রানের একটা দারুণ ইনিংস খেলেছিল। সুতরাং স্বাভাবিক সে একটা ভালো ফর্মে আছে। হি উইল কিপ হিজ মোমেন্টাম। বেস্ট বোলার হতে পারে কেকেআর এর বরুণ চক্রবর্তী, 11টা ম্যাচে 15টা উইকেট নিয়েছে এবং সত্যি মিস্টেরিয়াস বোলার, যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে। সুতরাং টিম ম্যানেজমেন্ট কিন্তু তার উপরে অনেকটাই নির্ভর করে আছে এই বরুণ চক্রবর্তীর উপরে। অফকোর্স হি উইল কিপ দ্যাট বেস্ট আইটেম ফর দ্য টিম, এটা আমরা ধরে রাখতেই পারি। সো এটাও বলা যেতে পারে সো হি মে বি দ্য বেস্ট বোলার। এবার শেষ পর্বে আমরা চলে এসেছি। শেষ পর্বটা হচ্ছে যে ফাইনাল প্রেডিকশন। সমস্ত দর্শক যার জন্য অপেক্ষা করে আছে যে কে জিতবে। প্রথমে যদি আমরা দুটো ভাগে ভাগ করে, এটা সিনারিও 1 এবং সিনারিও 2। সিনারিও 1-এ যদি কেকেআর যদি টসে জেতে এবং টসে জিতে যদি ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের চান্স আছে 60 থেকে 70% চান্স আছে তাদের জেতার। সেক্ষেত্রে রান মোটামুটি 200 থেকে 215 হতে পারে কেকেআর যদি টসে জিতে প্রথমে ব্যাট করে। সিনারিও 2, যদি সিএসকে টসে জেতে এবং টসে জিতে যদি ব্যাট করে, তাহলে তাদের চান্স আছে 50 থেকে 60% চান্স আছে। সেক্ষেত্রে রান হতে পারে 185 থেকে 200-র আশেপাশে এরকম ঘুরবে। সুতরাং এটাই হচ্ছে ফাইনাল প্রেডিকশন। সবকিছু বলে দিলাম ম্যাচের শেষে। আমি